তাই পুরনো সম্পর্ক নিয়ে সব কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ মেয়েরা সবসময় পান না, গোপনে রাখেন। নতুন বিয়ের পর অনেক মেয়েকে শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শ্বশুর শাশুড়ি বা ননদ দেবরদের ব্যবহারে আঘাত পেতে পারেন। অনেক সময় পাড়া প্রতিবেশী মুখ ফসকে কিছু বলে বসে। অনেক মেয়েই বিষয়টা স্বামীর কাছে গোপন রাখেন। শারীরিক নানা সমস্যা অনেকেরই থাকে। বিয়ের পর তা নিয়ে খুব একটা সহজ হতে পারেন না অনেক মেয়ে। কোনো রোগে ভুগলেও তা প্রকাশ করেন না, বরং এ নিয়ে তার অস্বস্তিতে ভুগেন। মেয়েদের এই স্বভাবের কারণে অনেক সময় জটিলতার রোগে আক্রান্ত হলেও তার দেরিতে ধরা পড়ে। বাপের বাড়ি কোনো গুরুতর সমস্যা বা আর্থিক টানাপোড়েনের খবর কানে এলেও মেয়েরা সে বিষয়ে শ্বশুরবাড়ির লোকদের জানাতে দ্বিধাবোধ করেন। স্বামীর সঙ্গে শেয়ার করেন না, অস্বস্তি বোধ করেন এবং ঘটনা মনের ভেতরে রেখে একাই কষ্ট ভোগ করে নীরবে চোখের পানি ফেলেন। যৌনজীবনের ক্ষেত্রেও নিজের পছন্দ অপছন্দ, চাহিদা বা সমস্যার কথা অনেক মেয়েই বলে উঠতে পারেন না সঙ্গীর কাছে। সম্পর্ক দীর্ঘদিনের হলেও কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের চাহিদা খুলে বলতে পারলেও বেশিরভাগ মেয়ে তা পেরে ওঠেন না। স্বামীর চাহিদা নীরবে তাকে মেটাতে হয়। নারী মনে জাগলে সে বারবার তার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে। টানে পুরুষের টুটে আইসক্রিম, কফি বা অন্য কোনো খাবার লেগে থাকলে পরিষ্কার করে দেয়। খুব অন্তরঙ্গ হয়ে গায়ে ঘেঁষে বসার চেষ্টা করে। বাইকের পিছনে বসে পানের পুরুষকে ঝাপটে ধরে। খুব উত্তেজক কোনো পোশাক পরে হাজির। মহিলাদের শরীরে কোনো খেস নেই। বহু পুরুষের প্রাথমিকভাবে এ ধারণা থাকে। হরমোনের কারণে পুরুষ শরীর রুমশ, নারীর শরীর সেভাবে রুমশ নয়। শরীরে যে অঙ্গগুলিতে রুমশ দেখা যেতে পারে, সেখান থেকে তার নির্মূল করার আধুনিক পদ্ধতি দ্বারস্থ হন মহিলারা। নিজেদের পছন্দ অনুযায়ী তারা মেয়েদেরও এক ছাদে ফেলে দেন, কিন্তু সত্যি সকল মেয়েরা সব পছন্দ করে না। এতে তাদের নানা অসুবিধাও হয়। আবার অনেক পুরুষের ধারণা প্রত্যেক মহিলার বোধহয় যে কোনো সময় স্তন দুগ্ধ খরিত হয়। হরমোনাল চেঞ্জ, সন্তান হওয়ার পর যাচা নারী শরীরে সংঘটিত হয় তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না পুরুষদের।